আমি বিয়ের পরে বাচ্চা নিব, বাচ্চা নিয়ে যদি আমাকে ওকে দাও। আমাদের ভিতরে ভালোবাসা হয় সেটা সে বলেই করে বাচ্চা কাচ্চা নেই, তাই না? আমি চাই না কানাডা নিব, কানাডা 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 বাচ্চা নিব কানাডা। পরাগ শাড়ি আমি 10 তারিখে অ্যাড করবো। নারায়ণগঞ্জে একটা পরাগ শাড়ি, সেটা মনে হয় বিটিভিতে একটা কোন নায়িকা জানে করছিল, সে আমি আবার সেই পরাগ শাড়িটা বলবো বিটিভিতে যাবে, তারপর ইউটিউবেও যাবে, সেটা নিয়ে কাজ করতে হবে, মুভিতেও কাজ করার কথা। শাকিব খানকে নিয়ে কথা বলেছি, সেটা 10 নম্বর বউ হবো, যদি তার কোনো সিনেমাতে কাজ করি সেটা যদি আমাকে অফার করে দিলে অবশ্যই আমি রাজি। এটা তো 4, 5, 6, 7, 8 হয়ে গেছে, অনেকে বলতেছে আমি 4 নম্বর বউ, অনেকে বলতেছে আমি 3 নম্বর বউ, হয়ে যাচ্ছে 9টা। অনেকেই মনে মনে ধারণা তাকে তো ভালোবাসে সবাই, 10 নম্বর পরে যে তার যেতে দিব না সেটা আমি আটকে রাখবো। আসলে উনি সুপারস্টার, ভালো লাগে। তারপর উনি স্টার ক্যামেরা অনেক ভালো, তার পারফরমেন্স ভালো, তার ব্যক্তিত্ব ভালো, তার ম্যানার ভালো, সব নিয়ে তাকে ভালোই লাগে। তাকে নিয়ে এত সমালোচনা করার পর সে কিন্তু সাংবাদিকের সামনে কোনো আলোচনা বলে না। অনেক মেয়েরা তার প্রতি মরে যাচ্ছে, ভালো লাগছে। আমি স্বপ্ন দেখলাম, সবাই স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি, আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসবো সেটার স্বপ্ন দেখেই কিন্তু এখানে অনেক স্ট্রাগল করছি, বা ভালো লাগছে। আমাকে একটা ভালো ডিরেক্টর, যেমন শাকিব খানের রিসেন্টলি ছবি করেছে, সে কিন্তু আমাকে নক দিচ্ছে, আমাকে জানি না কপালে ভাগ্য থাকলে হয়ে যেতে পারে। অনেকে শাকিব খান যখন নায়িকারা ইগনোর করছিল, তাকে নিয়ে যাবে না ছবি করবে, এখন তো সে ডিমান্ডে কোনো ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসছে। আমার ক্ষেত্রে যদি আমাকে অনেকে বলে এই মহিলা মেয়েকে নিয়ে যাবো, হইতে পারে, এরকম হইতেই পারে গল্প। দরদ অবশ্যই দেখেছি, আমি দ্বিতীয় দিন দেখেছি। এটা শাকিব খানের ইয়ে ছিল ভালো, ওর কাজগুলি ভালো ছিল, নায়িকার চাকরি কাজগুলি ভালো ছিল। ওর তো কাহিনী ভাই আমি তো মাথা গোল পার করে রয়েছি, আমি তো বুঝি না মানে কোথায় থেকে কোথায় গেল। কিন্তু শাকিব খান তার ওয়াইফের জন্য সে খুন হইলো বা কষ্ট পাইলো, সে পাগল হয়ে গেছে। বড়দের দর্শক ছিল ভালো, আমি যেটা দ্বিতীয় দিন গিয়েছি ভালো, আমি তো তার সব ছবি দেখি, এবারও দেখেছি, সামনেও দেখবো তো ভালো কাজ আছে। সেটা অবশ্যই ক্ষতি হচ্ছে, আমাদেরকে মূল্যায়ন করছে না, বা বাংলাদেশে কোনো মেয়ে নাই, বাংলাদেশে কোনো সুন্দরী মেয়ে নাই, বাংলাদেশে কোনো আর্টিস্ট নাই, এটা তো মূল্যায়ন করছে। এটা শাকিব খান এটা করা উচিত, সবার সাথে একটা কাজ করা উচিত, ডিমান্ড করা উচিত। আর শাকিব খান তো দেন সবাই উনিকে ডিমান্ড করে, উনিকে পছন্দ করে দিকে নায়িকারা কাজ করে দেখে আজকে সে ডিমান্ড ইন্ডিয়া চলে গেছে। আমি মনে করি যেটা বড়তে ও যখন তার ওয়াইফকে মেরে ফেলে বা দর্শন করে, তখন তার কষ্ট লাগে, লাস্টে তার কষ্ট হয়, পাগল হয়ে যায়। সেই ছবিটা এই জায়গাটা লাস্টে আমাদের কষ্ট লাগছে। আসলে দর্শকটা না, আমরা যখন ছিলাম তখন বড়াই ছিল স্টার সিনেপ্লেক্সে, তারপর কিছু জানি না সিনেপ্লেক্সে, তো তারপর শাকিব খান গেল, কারণ নায়ক দেখাই গেল, দেখতে গেল, জানি না কিন্তু ওই কি তোমার মতো মনে হয় নাই আমার মনে হয়। যারা বেরিয়েছে, যারা দেখছে এই ছবিটা মাথা ঘুরায় জায়গা, কোথা থেকে কোথায় গেল ওইটা আমরা কাহিনী বুঝলাম না, গল্পটা মিল দেয় গল্প, কিন্তু শাকিব খান লাস্টে তার গল্পটা বুঝে সে তার ওয়াইফের জন্য সে কষ্ট পেয়েছে, পাগল হয়ে গেছে। আমার মনে হয় এটাই হবে। ছবিটা মানসম্পন্ন হয় নাই, ছবিটা গল্পটা সম্পূর্ণ হয় নাই, ভালো হয় নাই, যেটা A to Z দেখেছি, কিছুই বুঝলাম না ছবিটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমি খুশি, সামনে আরো পারফরমেন্স করতে ভালো জায়গা থেকে। শাকিব খানকে নিয়ে আমি বলতে চাচ্ছি, আমি জানি না আমি আবারও বলবো, আমি জানি আমার কপালে কি জানি না, ভাগ্য থাকলে শাকিব খান যেমন স্টার হয়েছে, ভাগ্য থাকলে হতেও আমি ধরা খেতেও পারি, মানে কাজ করতে পারি।